ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 22 এপ্রিল 1968। প্রিয় বাচ্চারা, এখন পাবন হবার জন্য বিকারের ওপরে জিত প্রাপ্ত করো। কাম বিকারের কারণে বিঘ্ন পড়ে, অবলাদের ওপরে অত্যাচার হয়, কারণ তোমরা রাবণের বর্ষা অপবিত্রতা ছাড়িয়ে রামের বর্ষা পবিত্রতা দিয়ে থাকো, তো শত্রু হয়ে যায়। তাদের জন্য হলো যেন অমৃতের পাত্র। বাবা বলেন এ হলো বিষের পাত্র, তো এই জন্য ঝগড়া করে। ওম নমঃ শিবায়। বাচ্চারা বলে যে আমরা অসীম জগতের বাবাকে ভুলে যাই। আরে অজ্ঞানকালে কখনো এমন বলতে কি যে আমরা লৌকিক বাবাকে ভুলে যাই? গর্তে যে ফেলে থাকে সেই বাবাকে স্মরণ করো, আর ওই গর্ত থেকে যে বের করে সেই বাবাকে ভুলে যাও। বাবা বলেন মায়ার তুফান যদিও যতই আসুক না কেন তোমরা হেলে যাবে না। মহাবীর বাচ্চারা ভয় পাবে না। অনেক ধরনের তুফান আসবে, তার থেকে ভয় পাবে না। কর্ম ইন্দ্রিয় দ্বারা করবে না। মায়া হলো বড়ই প্রবল। বলে যে বাবা জানা নেই কি হয়ে গেছে, মায়া জাদু করে নিয়েছে। তো বাবা বোঝাতে থাকেন মিষ্টি মিষ্টি বাচ্চারা স্মরণ করো, জং বের হয়ে যাবে। আত্মা হলো কত ছোট বিন্দু, তার ওপরে জং কি করে চড়ে। খেয়াল তো করো, একে বলা হয় কুদরত বা প্রকৃতি। আত্মা যে তমপ্রধান হয়েছে সে বাবার স্মরণে শতপ্রধান হবে। বাবার স্মরণ ছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা, ওম। এই জ্ঞান বড়ই হলো ওয়ান্ডারফুল। কারোর বুদ্ধিতে মুশকিলই থাকে, প্রতি মুহূর্তে ক্লান্ত হয়ে যায়। রাজত্ব নিতে হবে তো শ্রীমতে পুরো চলতে হবে, নিজের মত কাজে আসবে না। জীবিত অবস্থায় বানপ্রস্থে যেতে হবে, তো সব কিছু কাকে দিতে হবে? উত্তরাধিকার তো বানাতে হবে না। ভক্তি মার্গেও উত্তরাধিকার বানায়, কিন্তু অল্পকালের জন্য। এখানে তো তাকে উত্তরাধিকার বানাতে হবে জন্ম জন্মান্তের জন্য। গায়নও রয়েছে ফলো ফাদার, যে ফলো করে সেই পদ প্রাপ্ত করে। তোমরা বাচ্চারা কোথায় এসেছ? নেশা চড়ে যে ঈশ্বরীয় ইউনিভার্সিটিতে এসেছি। সব ইউনিভার্সিটিকে ছেড়ে এসেছ পতিত থেকে পাবন দেবতা হতে। এটা বুঝতে পারো হৃদয়ে যে এই পুরনো দুনিয়া এখন বদলে যাচ্ছে। এরপর নতুন দুনিয়াতে দেবতারা রাজ্য করবে। এখানেই মনুষ্য থেকে দেবতা হতে এসেছ। আর সেকেন্ডে নতুন দুনিয়া স্থাপনাকারী অসীম জগতের বাবাকে জানলে নিশ্চয়ই তাঁর অ্যাডাপ্টেড বাচ্চা হয়ে যাবে। লৌকিক বাবাকে ছেড়ে পারলৌকিক হয়ে যাবে। অ্যাডাপ্ট হওয়াতে বিশ্বের বাদশাহী মেলে। অনুভব শোনায় আমাকে অসীম জগতের বাবা পড়ান। স্বর্গের স্থাপনা করে থাকেন তো নিশ্চয়ই স্বর্গের বর্ষা দেবেন। বাচ্চারা জানে যে আমরা অসীম জগতের বাবার থেকে অসীম জগতের বর্ষা নিতে এসেছি। ভক্তির ফল ভগবান কি দিয়ে থাকেন? নিশ্চয়ই ভক্তির পরে সদ্গতি। সদ্গতি বলা হয় সত্য যুগকে, কলিযুগে হয় দুর্গতি। বাবা হলেন অসীম জগতের, তিনি সর্বের সদ্গতি দাতা হলেন এক, আর তো কেউ হতে পারে না। সে সব হলো ভক্তি। যতক্ষণ সদ্গতি দাতাকে চিনবে, এই পাণ্ডারা পাণ্ডবী বাপ দাদার পরিচয় দিতে পারে। যখন পাক্কা নিশ্চয় হবে তখন নিয়ে আসা উচিত। কাঁচাকে নিয়ে আসা উচিত নয়। এমনও নয় যে কাঁচাদের নিয়ে আসলে পাকা হয়ে যাবে, না, পাকা হবে তো
বুঝবে যে স্বর্গের বর্ষা পাক্কাই পেয়ে যাবে। স্বর্গে হলো বাদশাহী, তাতে কি পদ পাবে? নম্বর অনুযায়ী পদ তো রয়েছে না। ফার্স্ট ক্লাস রাজত্ব, সেকেন্ড ক্লাস ধনী, থার্ড ক্লাস ধনী। থার্ড ক্লাসকে গরিবই বলা হবে। ফার্স্ট ক্লাস অনেক ধনী হয়, সেকেন্ড ক্লাসের হলো সাধারণ। বাবা বলেন, আমিও সাধারণ তনে আসি, কারণ না হলে তো পয়সা ছাড়া কি করে সামলাবে। বাবা রথ যে নিয়েছেন ড্রামা অনুসারে নিহিত রয়েছে, তাকেই ভাগ্যশালী রথ বানানো হয়। এ হলো প্রথম নম্বরে ভাগ্যশালী, যার মধ্যে প্রবেশ করি। 100% ভাগ্যশালী আবার দুর্ভাগ্যশালী হয়, তো এরপর তার মধ্যে প্রবেশ করি, তাকেই আবারও ভাগ্যশালী হতে হবে। এই বাচ্চা তো বুঝবে বাবা কি বোঝান। শিব বাবা হলেন আত্মাদের বাবা, প্রজাপিতা ব্রহ্মা হল শরীরের বাবা। শিব বাবা নতুন রচনা রচিত করেন, তো ব্রাহ্মণ হলো নতুন রচনা। নতুন দুনিয়া বাস্তবদের হলো ব্রাহ্মণদের। বর্ণকে দেখবে তো প্রথমে হলো চটি, এরপরে দেবতারা আসে। প্রশ্ন করবে দেবতা বড় নাকি ব্রাহ্মণ? বলবে ব্রাহ্মণ বড়। ব্রাহ্মণ হলো সঙ্গম যুগে, তাদের ভগবান পড়ান, দেবতাদের তো দেবতারাই পড়ায়। এরা এত বড় কিন্তু জানেই না। গীতাতেও ব্রাহ্মণদের কথাই নেই, কারণ গীতার ভগবানই দেবতাকে লিখে দিয়েছে, তো ব্রাহ্মণকে গুম করে দিয়েছে। বাবা রাজযোগ সেখানে নর থেকে নারায়ণ হবার, নাকি শ্রীকৃষ্ণ? দেবতা কোথা থেকে আসলো? মনুষ্যকে দেবতা বাবাই বানান, কথা তো হলো সহজ। এরপর দৈবী গুণও ধারণ করতে হয়, তো আমি বলে থাকি যে আমি এসেছি এখন পাবন হবার জন্য। বিকারের ওপরে জিত প্রাপ্ত করো। কাম বিকারের কারণেই বিঘ্ন পড়ে, অবলাদের ওপরে অত্যাচার হয়, কারণ তোমরা রাবণের বর্ষা অপবিত্রতা ছেড়ে রামের বর্ষা পবিত্রতা দিয়ে থাকো, তো শত্রু হয়ে যায়। তাদের জন্য হলো অমৃতের পাত্র। বাবা বলেন এ হলো বিশ্বের পাত্র, তো এই জন্য ঝগড়া করে। বাবা তো হলেন ভোলা ভাণ্ডারী, কিন্তু তোমাদের 3 পা জমিও দেয় না, কারণ রাবণের বর্ষা ছাড়িয়ে থাকো তো শত্রু হয়ে যায়। অসীম জগতের বাবার বর্ষা হলো অমৃত, তারা সীমিত জগতের বাবার বর্ষা দিয়ে থাকে। অন্য সৎসঙ্গে এই কথা হয় না, সেখানে তো যা শোনায় তাই সত্য সত্য করতে থাকে। বলা উচিত যে তোমরা যা কিছু পড়েছ তা আমরাও পড়েছি, এই জন্য তা শোনাবো না। আমরা যা শোনাই তা কখনো সত্য যুগ থেকে শুরু করে কলিযুগ পর্যন্ত শুনিনি। সঙ্গম যুগে আমরা বসে রয়েছি, জ্ঞানের সাগর বাবাই বসে আমাদের শোনান। সে সব হলো ভক্তির সাগর, বাবা হলেন সদ্গতির সাগর। জ্ঞানের সাগর রয়েছে না, বাবা যেভাবে বোঝান তা নোট করতে হয়। রচয়িতা বাবাকে জানলেই এই বিষয় সাগর পার হবে, অর্থাৎ শান্তিধামে চলে যাবে। এরপর আসবে সুখধামে। এই পড়া হলো নতুন দুনিয়ার জন্য, স্মরণের যাত্রা শান্তিধামের জন্য। 84 চক্র শিখিয়ে থাকেন, সেটা হলো সুখধামের জন্য। যত ভালোভাবে বুঝবে বোঝাবে পুরুষার্থ করবে, ততই উচ্চ পদ প্রাপ্ত করবে। সেটা তো স্টুডেন্টের হাতে রয়েছে। টিচারকে এমন বলা যাবে না যে কৃপা বা আশীর্বাদ করো, পড়তে হবে। তোমরা জানো যে কে রেগুলার পড়ে, কে অ্যাবসেন্ট হয়। অ্যাবসেন্ট যদি একদিনও হবে তো তখন তা বৃদ্ধি হয়ে যাবে।
চাটও খারাপ হয়ে পড়বে, কোয়ালিফিকেশন কম হয়ে যাবে। আচ্ছা, এখন নিজেকে আত্মা মনে করে বাবাকে ভালোবেসে স্মরণ করো। অনেকে ভালোবেসে স্মরণ করা উচিত। তোমরাও হলে বাচ্চা, এও হলো বাচ্চা। এ অনেক স্মরণ করে, এমন বলে না যে তাড়াতাড়ি স্বর্গে পাঠাও। আমি তো তোমার সাথেই থাকি, এরপরে তো কখনো তোমার সাথ মিলবে না, আবার 5,000 বছর পরে মিলবে। এভাবে বাবাকে স্মরণ করো। মায়া প্রতি মুহূর্তে ভুলিয়ে দেবে, কিন্তু টাইম ওয়েস্ট করা উচিত নয়। বাবাকে স্মরণ করলে বর্ষা আর চক্র স্মরণে আসবে। সব কিছুই নির্ভর করে স্মরণের ওপরে। অন্ধশ্রদ্ধার ভক্তিতে তো অনেক ধাক্কা খায়, এখন ধাক্কা খাওয়ার দরকার নেই। বাবার স্মরণের দ্বারাই বিকর্ম বিনাশ হবে। সত্যযুগে এক রাজ্য হয়, কলিযুগে অনেক রাজ্য হয়। এই জন্য তোমরা প্রশ্ন করে থাকো যে তোমরা নরকবাসী নাকি স্বর্গবাসী, কিন্তু মানুষ যেন বাঁদরের সমান, পড়ল আর ফেলে দিল। আমরা কোথায় রয়েছি তাও বোঝে না। এটা হলোই কাঁটার জঙ্গল, জঙ্গলে জানোয়াররা থাকে, আর সেটা হলো ফুলের বাগিচা। তো এখন ফলো করো, ফলো মাদার ফাদার আর অনন্য বাচ্চাদের, তখনই উচ্চ হবে। বোঝানো তো অনেকই হয়, বোঝার লোক চাই। কেউ তো শুনে ভালোভাবে বিচার সাগর মন্থন করে, কেউ তো শুনেও না শুনে চলে যায়। যেখানে সেখানে লেখা রয়েছে যে শিব বাবা স্মরণে রয়েছে, তো বর্ষাও নিশ্চয়ই স্মরণে আসবে। দৈবী গুণ হবে তো দেবতা হবে। যদি ক্রোধ, রাগ আদি আসুরিক গুণ হবে তো উচ্চ পদ পেতে পারবে না, সেখানে তো ভূত হয়ই না। রাবণী নেই তো রাবণের সেনা কোথা থেকে আসবে? দেহ, অহংকার, কাম, ক্রোধ, এ হলো সব থেকে বড় ভূত। তাকে বের করার চেষ্টা করা উচিত। ভগবানুবাজ, এই ভূতকে বের করো। তাও বের করে না, পুরুষার্থী করে না ভূতেদের বের করতে। যোগবলই নেই। যোগবলই ভূতকে ভাগাতে পারে, জ্ঞান বল নেই। যোগেই হলো কমজোর। সারাদিন দেখতে থাকে, ঘোড়ার শখ অনেক রয়েছে, সার্ভিসের শখ নেই। ঘোড়ার শখ তো ভক্তদের হয়। ভূতদের তাড়ানোর রাস্তা হলো একটাই, বাবার স্মরণের দ্বারাই ভূত পালাবে। আচ্ছা, ওম। আত্মিক বাচ্চাদের স্মরণ, স্নেহ আর নমস্কার। রাত্রি ক্লাস, 19 এপ্রিল 1968। তোমরা বাচ্চারাও হলে মাঝি, ওই পারে যাবার রাস্তা বলে থাকো, জ্ঞান শুনিয়ে থাকো। এ হলো অনেকই সহজ। ওই পার অর্থাৎ কলিযুগ থেকে সত্যযুগে, মাঝে ক্রস করতে হয় শান্তিধাম। যেমন বাবা হলেন মাঝি, বাগানের মালিক, মালিও হলেন, তেমন তোমরা বাচ্চারাও হলে। বাবার মধ্যে তো স্বচ্ছতা রয়েছে, তার মধ্যে তো আছেই, কারো থেকে মেলে না। তোমাদের এসে কোয়ালিফিকেশন শেখান। এই সময়ের কোয়ালিফিকেশন হলো ছি ছি। যে মিনিস্টার যে পদের জন্য অধিষ্ঠিত রয়েছে তাদের লিস্ট বের করো, এরপর তোমরা অসীম জগতের কথা শোনাতে পারো। হেলথ মিনিস্টার, ফুড মিনিস্টার আদি যারা রয়েছে তাদের লিস্ট বের করো, এরপর বোঝাও আমরা হলাম অসীম জগতের। তো তোমরা চিঠি লিখতে পারো, বাবা আমাদের মধ্যে সব গুণ ভরে থাকেন, একই জীবনে আমরা এমন বানাই। হেলথ, ওয়েলথ গুণও শোধরানো হয়, এডুকেশনও রয়েছে, জেল থেকেও ছাড়ানো হয় আধা কল্পের জন্য। তোমরা বাচ্চাদের মধ্যে অনেক স্বচ্ছতা ভরা হয়, বাবা সব কথা বুঝিয়ে থাকেন। মিউজিয়ামে যাও, তাও অনেক ভালো,
কিন্তু যতটা তোমরা বাচ্চাদের কাজ করা উচিত ততটা বল এখনো নেই। স্মরণের যাত্রাই হলো কম, না হলে তো সব মিনিস্টার্স আদিরা আসে, শক্তি হলে তাদের ধরতে পারবে। জমির মিনিস্টারও আসে, বলো ভগবানের বাচ্চাদের জমি দিয়ে আবার বদলে দেয়। আমরা হলাম ঈশ্বরের সাহায্যকারী। তার জিনিস নিয়ে নেওয়া মানে ঈশ্বরের জিনিসে হাত লাগানো, বিঘ্ন দিয়ে থাকে। আমরা ঈশ্বরকে সাহায্য করে থাকি, তোমরা এতে বিঘ্ন দিয়ে থাকো। একজনকে এমন বোঝানো উচিত যে তারা বুঝতে পারে আমরা ভারতের সেবাতে সব পয়সা লাগাই। দুটো শব্দতেই বুঝিয়ে দেওয়া যায়। তোমাদের জ্ঞান হলো অনেক মিষ্টি। প্রেমের সাথে বসে শুনলে প্রেমের অশ্রু এসে যায়। ভাইয়ের দৃষ্টিতে দেখো, ভাইকে রাস্তা বলে থাকি তো চোখে জল এসে যাবে। এখনো পর্যন্ত মিনিস্টার আদিকে বোঝাতে পারোনি। দিল্লিতে একটা মিউজিয়াম রয়েছে, নিজেরা দেখে আবার অন্যদের দেখায়। প্রশ্ন করে যে মিসেস গান্ধীকে দেখাওনি? তাদেরও বোঝানো উচিত আমরা ভারতকে তমপ্রধান থেকে শতপ্রধান শ্রেষ্ঠাচারী বানাচ্ছি শ্রীমতে। গীতাকে তো তারা জানে না, কিন্তু এমনভাবে শোনানো উচিত যে তারা বোঝে। প্রশ্ন করে যে ভারতের কি সার্ভিস করছো? বলো আমরা শ্রীমতে সত্যিকারের সেবা করছি। তোমরা রাবণের মতে ডিসার্ভিস করো। অনেক এসে থাকে কিন্তু রেজাল্ট কিছুই নেই। বাবা বলতেন যে দিল্লিতে ঘিরে ফেলো, বড় বড় মানুষ আসে কিন্তু এমন কাউকে ঘায়েল করতে পারোনি। এই জন্য বাবা বোঝান এখনো দেরি রয়েছে। ঘায়েল করার মতো হতে যোগবল চাই। যোগবলের দ্বারা তোমরা বিশ্বের মালিক হও, সাথে সাথে জ্ঞানও চাই। তারা জানে যে ভারত হেভেন ছিল, কিন্তু কি করে হয়েছিল এটা জানে না। যোগের জন্যই সন্ন্যাসীদের ধরে নেয়। তোমাদের যোগ থাকলে আকর্ষণ করতে পারবে। এখনো পর্যন্ত দেহ অভিমান রয়েছে। ভালো ভালো বাচ্চারা ভাষণ করে থাকে, কিন্তু তাদের আকর্ষণ শক্তি কম রয়েছে। নেশা চড়ে যায়, ধনের নেশা অনেক রয়েছে। মুখ্য কথা হলোই যোগের। যোগের দ্বারা তোমরা নিজেদেরকে পবিত্র বানাও। ধনবান তো অনেক রয়েছে, কিন্তু কি কাজের? তোমরা বাচ্চাদের মধ্যে যোগবল চাই, অনেক কম রয়েছে। এই মুহূর্তে তোমরা অন্তরের খুশিতে পায়ের ওপরে নাচ করো। এ হলো খুশির ডান্স, তাই না? জ্ঞান যোগে অন্তরে তোমাদের ডান্স হয়। ডান্স করতে আর করাতেও শখ থাকা উচিত। ঘুমে যদি ঢুলে পড়তে থাকো তাহলে যে ডান্স করিয়ে থাকে তারও ঘৃণা এসে যাবে। সকালে বাবা এসে দৃষ্টি দিয়ে থাকেন, চোখ বন্ধ করে বসলে তো কি মিলবে? চোখ খুলে বসা উচিত। চোখ খুলে দেখতে দেখতে তোমরা অশরীরীয় হয়ে যাও। জ্ঞানের দ্বারা অশরীরী হতে হয়, গুম হয়ে যাবার কথা নয়। এখন তোমাদের নিজের ঘর, নিজের রাজত্বে যেতে হবে। এই জ্ঞান বুদ্ধিতে থাকা উচিত। এমন নয় যে শরীর ভুলে যাবে। বুদ্ধিতে জ্ঞান রয়েছে, এখন যেতে হবে ঘরে। এই দুনিয়া যেন মৃত পড়ে রয়েছে। আমরা নতুন দুনিয়ার যোগ্য তৈরি হচ্ছি। যোগের দ্বারাই কর্মাতীত অবস্থা হবে। এখন যেতে হবে নিজেদের ঘরে। এই জন্য শরীরেও কোনো মমত্ব নয়। এই অবস্থাও আসবে। এখন কর্মতীত অবস্থা হয়ে গেলে তো কোথায় গিয়ে বসবে? বাবার কাছেও কতটা থাকবে? টাইম পড়ে রয়েছে না, তো গিয়ে জন্ম নিতে হবে। এই সব কথাতে নিজের ফালতু টাইম হারানো উচিত নয়। কেউ গেল বা না গেল, বাবার কাছে বসলো নাকি রাজার কাছে জন্ম নিল, এতে আমাদের কি এসে যায়?
প্রত্যেকের নিজের পুরুষার্থ করতে হয়, তাও টাইম ওয়েস্ট হয়ে যায়। এই সবই শেষ হয়ে যাবে। এই দুনিয়া থেকে উপরাম থাকতে হবে। ঘরকে আর রাজত্বকে স্মরণ করতে হবে। কোনো জিনিসেই আসক্তি নয়। পরবর্তীতে গিয়ে দেখবে বিনাশ হলো অনেকই করা। পুরনো দুনিয়ার কোনো জিনিসই স্মরণ আসলে তো ফেল। যে বাচ্চাদের কিছুই নেই তো কি স্মরণে আসবে? অসীম জগতের সমস্ত দুনিয়ার থেকে মমত্ব মিটিয়ে দিতে হবে। আচ্ছা, ওম। আজকের বরদান, সাক্ষাৎকার মূর্ত ভব। ব্যাখ্যা: ভক্তদের ইচ্ছা শুধুমাত্র 1 সেকেন্ডের জন্য লাইট দেখার। সেই ইচ্ছা পূর্ণ করার সাধন হলো ব্রাহ্মণদের নয়ন। এই নয়নে লাইটের গোলা দেখা দেবে। এটা তখনই হবে যখন তোমরা স্বয়ং ডাবল লাইট স্বরূপে স্থিত হবে। কর্মে লাইট অর্থাৎ হালকা আর স্বরূপও লাইট অর্থাৎ প্রকাশ হবে। ওম নমঃ শিবায়।